জামেয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুর এদেশের একটি পরিচিত দ্বীনী বিদ্যাপীঠ। অসংখ্য ফজলা এই জামেয়া জন্ম দিয়েছে, অসংখ্য মুহাক্কিক আলিম এই জামেয়া জন্ম দিয়েছে। জামেয়ার মুদির মোহতারাম শ্রদ্ধেয় মোহতামিম সাহেব দামাত বারাকাতুহুম, যিনি এদেশের আলিম সমাজের রাহবার মুরব্বী, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত আছেন, চলাফেরা ওই রকম করতে পারেন না। আমরা দোয়া করি আল্লাহ যেন হযরতের ছায়া আমাদের মাথার উপরে আরো দারাজ করে দেন। কিছু কিছু মানুষ তারা হাঁটাচলা করতে না পারলেও তাদের ওজুদ, তাদের উপস্থিতি, তাদের হায়াত জাতির জন্য রহমত স্বরূপ, কল্যাণ স্বরূপ। আল্লামা শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুম তাদের অন্যতম। এলাকাবাসীর উচিত এই নেয়ামতের কদর করা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি কোরআনে কারীম থেকে সূরা আনফালের 55 নম্বর আয়াতে কারিমা খুতবার পর প্রথম তেলাওয়াত করেছি। এক লাইনের আয়াত। রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম জীব হলো কাফের আর বেঈমানেরা। যত জীব, যত প্রাণী আছে পৃথিবীতে, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ জীব কাফের আর বেঈমানেরা। দাওয়াব দাব্বাতুনের বহুবচন। 12 নম্বর পারার প্রথম আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো জীব নাই যে প্রাণীটার, যে জীবটার রিজিকের দায়িত্ব মহান আল্লাহ গ্রহণ করেননি। দাব্বা মানে প্রাণী, এর বহুবচন দাওয়াব। আল্লাহ বলেন, ইন্না শাররাদ দাওয়াবি, সবচেয়ে নিকৃষ্টতম জীব কাফেররা। কাফেররাও ঈমান না আনার অপরাধে অপরাধী বটে, কিন্তু তারাও মানুষ। তাদেরও দুইটা চোখ আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা কান আছে, নাকি? তারাও কথা বলে। মানুষের যা যা বৈশিষ্ট্য, সব রকম বৈশিষ্ট্য তারাও বহন করে। তো আল্লাহ তো বলার কথা, ইন্না শাররাল ইনসান, বেঈমানেরা সবচেয়ে খারাপ মানুষ। আল্লাহ পাক ইন্না শাররাল ইনসান না বলে ইন্না শাররাদ দাওয়াবি বললেন। তার মানে আল্লাহর নজরে তারা সুরতান মানুষ হলেও হাকিকতান মানুষ না। আল্লাহর কাছে তারা আকার আকৃতিতে মানুষ হলেও প্রকৃত মানুষ না। আল্লাহর নজরে, আল্লাহর কাছে যারা ঈমানের দৌলত হাসিল করেছেন, যারা ঈমানের পরিচয় লাভ করেছেন, তারাই প্রকৃত মানুষ, অরিজিনাল মানুষ। আর কাফেররা, বেঈমানেরা, যারা আল্লাহকে স্বীকার করে না, তারা ডুপ্লিকেট মানুষ, অরিজিনাল মানুষ না। আয়াত বলছে। মুহতারাম হাজিরিন,
এই কোটি কোটি মানুষ বৈচিত্র্যময় পৃথিবীতে, এই কোটি কোটি মানুষের মধ্যে কে আসল মানুষ, কে নকল মানুষ, কে অরিজিনাল মানুষ, কে ডুপ্লিকেট মানুষ, এটা নির্ধারণ করার অধিকারটা অ্যাকচুয়ালি কার? জবাব দেন, প্রশ্ন বুঝেন। তো অসংখ্য অগণিত মানুষের মধ্যে কে আসল, কে নকল, কে অরিজিনাল, কে ডুপ্লিকেট, এই ছাড়পত্রটা দেওয়ার অধিকার কার? আল্লাহর, কারণ তিনিই স্রষ্টা। এটা কি করে হয়? সৃষ্টি করবেন একজন, আসল নকল ঘোষণা দিবেন আর একজন, এটা কি করে হয়? যিনি স্রষ্টা তিনিই বলবেন আসলকে নকলকে, অরিজিনালকে ডুপ্লিকেট। আমি কি কথা বুঝাইতে পারতেছি? আল্লাহ পাক কে আসল কে নকল এইটাও কোরআনে ডিক্লেয়ার করছেন। কে কোয়ালিফাইড, কে ডিসকোয়ালিফাইড, কে উত্তম, কে অনুত্তম, এটা আল্লাহ পাক কোরআনে ডিক্লেয়ার করছেন। কাফের নেতারা এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে যে আপনার কাছে আমরা আসতে চাই, বসতে চাই, আপনার কথা শুনতে চাই। কিন্তু নবীজির দরবারে কিছু ফাটা সিরা কাপড় গায়ে দেওয়া সাহাবী বসা ছিলেন, যাদের জামায় অনেক তালি ছিল। তাদের দিকে আঙ্গুল উঠাইয়া তারা বলতেছিল যে এই সমস্ত থার্ড ক্লাস, লো কোয়ালিটির, নিকৃষ্ট শ্রেণীর মানুষদের কারণে আমরা আপনার কাছে আসতে পারি না। নাউজুবিল্লাহ। তারা বিষয়টাকে ক্লিয়ার করে বলতেছে যে এদের সঙ্গে বসলে আমাদের সামাজিক মর্যাদা থাকে না, আমাদের কোনো প্রেস্টিজ সম্মান থাকে না, তাদের কোনো সামাজিক মর্যাদা নেই। আমরা সমাজের মোড়ল, আমরা সমাজকে কন্ট্রোল করি, আমরা সমাজকে পরিচালনা করি, আমরা এদের সঙ্গে মিশতে পারি না। অতএব আপনি উঠাই দেন, এদেরকে সরাই দেন, তাড়াই দেন। নবী আলাইহিস সালাম বলছিলেন, তাফসীরে কাবীরে আছে, মা আনা বিতারিদিহিম, আমি অসম্ভব তাদেরকে সরাইতে পারবো না। তারা বলছিল দ্বিতীয় দফায় প্রস্তাবটাকে লুজ করে যে তাহলে একটু সময়ের জন্য তাদেরকে বাহিরে যেতে বলেন, ওই সময়টা শুধু আমরা বসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভাবনা শুরু করছেন যে এই দ্বিতীয় প্রস্তাবটা নেওয়া যায় কিনা। যদি তারা আমার কথা শুনে আর তকদিরে ঈমান থাকলে যদি ঈমানদার হয়ে যায়, আর সাহাবারা তো আমার পরীক্ষিত সৈনিক, বুঝাইলে তারা মনে কষ্ট নেবে না, এরকম ভাবতেছেন, কিন্তু সিদ্ধান্ত দেন নাই। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা নামের 52 52 নম্বর আয়াত বলছেন, ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিজি ইউরিদুনা ওয়াজহা, যারা তাদের রবকে সকাল সন্ধ্যা ডাকে, যারা তাদের রবের সকাল সন্ধ্যা ইবাদত করে, যারা তাদের রবের সন্তুষ্টি আর রেজামন্দি অর্জনে পাগল, এদের প্রেম আর ভালোবাসায় কোনো খাত নাই। এদেরকে আপনি আপনার মজলিস থেকে, দরবার থেকে 1 মিনিটের জন্য সরাইতে পারবেন না। কথা কি বুঝে আসছে? জামা ছিঁড়া হইতে পারে, একজন মানুষের গায়ের কাপড়ে অসংখ্য তালি থাকতে পারে, একজন মানুষের চেহারাটা কালো বর্ণের হতে পারে, একজন মানুষের চেহারাটার মধ্যে রূপ নাই, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে এগুলি কোনো ম্যাটার না, আল্লাহর কাছে এগুলি কোনো সাবজেক্ট না, আল্লাহর কাছে এগুলি কোনো বিষয় না, কোনো মেয়ার না, কোনো মানদণ্ড না। কাদের দিকে আঙ্গুল তুলছিল তারা? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, উনিও ছিলেন দরবারে।
মোহতারাম হাজিরিন, তাহলে জামা কাপড় দিয়ে তো মানুষ হওয়া না হওয়া এটা নির্ধারিত হয় না, পোশাক আশাক দিয়ে হয় না, এটা লিডারিয়ান নেতৃত্ব দিয়া হয় না, অঢেল সম্পদ দিয়া হয় না, এটা ঈমান দিয়া হয় আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। তো আমি কি বলছিলাম শুরুতে, এই অসংখ্য অগণিত মানুষের মধ্যে কে আসল কে নকল এটার ফয়সালা কে দেবেন? সবাই বলেন কে দিবেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু ফাহুম। কাফের আর বেঈমানেরা সর্বনিকৃষ্ট জীব। হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে আর এক জায়গায়, আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনা ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, এই আয়াতের জেমেনে অধীনে বড় চমৎকার একটা মূলনীতি থ্রো করেছেন হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। বড় সুন্দর। তিনি বলেন, এই পৃথিবীটাতে অনেক বস্তু আছে, প্রতিটি বস্তুর আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা মৌলিক ফাংশন আছে। তিনি একটা মূলনীতি দাঁড় করিয়েছেন, যদি কোনো বস্তুর মধ্যে তার মূল ফাংশনটা না থাকে, যদি কোনো বস্তুর মধ্যে তার মূল উদ্দেশ্যটা না থাকে, তাহলে ওই বস্তুর বরাদ্দকৃত নাম, নির্ধারিত নাম ব্যবহার করার সুযোগ নাই। আকৃতিতে ওই বস্তু বস্তু হলেও যেহেতু নির্দিষ্ট উদ্দেশ্য তার কাছে নাই, এজন্য ওই নামের সে উপযুক্ত থাকে না। বুঝে আসছে? যেমন আমি উপমা স্বরূপ বলতে পারি, আমরা বাজার থেকে লাইট কিনি বাসা বাড়িতে ব্যবহার করবার জন্য। যেই দোকান থেকে আমরা লাইট কিনি ওই দোকানে টেস্ট করার মতো ব্যবস্থা আছে না? নাই? সব গ্রাহক কাস্টমাররা লাইটটা টেস্ট কইরা জ্বলে কিনা চেক কইরা তারপরে নেয়। ভাই মনোযোগ না দিলে হবে না। যদি টেস্টে দেখা যায় লাইটটা জ্বলে না, তাহলে কেউ কিনবে? অর্ধেক মূল্যে, 1/4 মূল্যে। তাহলে আকৃতিতে টিউবলাইট 100 পাওয়ারের বাল্ব জ্বলে না বলে কাস্টমার গ্রহণ করতে রাজি না। বুঝা গেল কাস্টমার যেই লাইট আলো দেয় না ওই লাইটকে লাইট হিসেবে স্বীকার করতে রাজি না। কথা বুঝে আসতে না আসে নাই? যেই ফ্যান বাতাস দেয় না এই ফ্যান কেউ কিনবে? তাহলে যে ফ্যান বাতাস দেয় না কোনো মানুষ সেটাকে ফ্যানের মর্যাদা দিতে রাজি না। 10 টাকা 5 টাকা দিয়ে একটা কলম আপনি কিনবেন, যদি একটা অক্ষরও লেখা বের না হয় আপনি গ্রহণ করবেন? তাহলে যেই কলম দিয়ে লেখা বের হয় না সেই কলমটাকে আপনি কলমের মর্যাদা দিতে রাজি না। যেই চশমা দিয়ে দেখা যায় না সেই চশমা আপনি ব্যবহার করতে কিনতে রাজি না। যেই ঘড়ি সময় দেয় না সেই ঘড়িকে আপনি ঘড়ি বলতে রাজি না। যেই মাইক সাউন্ড দেয় না এই মাইক আপনি ভাড়া নিতে রাজি না। তাহলে বোঝা গেল লাইট আছে আলো নাই, এটা বাস্তবে লাইট নয়। কলম কিন্তু লেখা বের হয় না, এটা বাস্তবে কলম নয়। ফ্যান আছে বাতাস নাই, এটা আসলে ফ্যান নয়। দুনিয়ারও হিসাব তাই বলে। ঘড়ি আছে টাইম নাই, এটা ঘড়ি নয়। মাইক আছে সাউন্ড নাই, এটা মাইক নয়। আগুন আছে আগুনের মূল চরিত্র নাই, জ্বালায়ও না পুড়ায়ও না গরমও করে না, এটা আগুন নয়। পানির চরিত্র পানিতে নাই, এটা পানি নয়। একজন মানুষের মূল উদ্দেশ্য যদি তার কাছে পাওয়া না যায় ওই মানুষটাও মানুষ নয়। কথা ক্লিয়ার? তাহলে আল্লাহর ঘোষণা
100% পারফেক্ট। আল্লাহর ঘোষণা শতভাগ সঠিক, বুঝে আসলেও সঠিক, বুঝে না আসলেও সঠিক। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করো। তাহলে প্রকৃত মানুষ হওয়া নির্ভর করে কিসের উপরে? সবাই সবাই আওয়াজ দিয়ে বলি, জোরে বলি। এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করতে আসি নাই, এখানে কিছু নিতে আসছি। প্রকৃত মানুষ হওয়া নির্ভর করে কিসের উপরে? না সম্পদের উপরে, সুন্দর ফেস কাটিং এর উপরে? আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষের প্রকৃত মানুষ হওয়া নির্ভর করে ইমানের উপরে। এই জন্য জাহান্নামের যারা কীট ইন্ধন বেঈমান, তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন আরেক জায়গায়? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কি অর্থ? যে তাদেরকে আমি আল্লাহ বোধ শক্তি দিয়েছি, বিবেক নামে একটা আলাদা নেয়ামত দিয়েছি, তাদেরকে আমি জ্ঞান দিয়েছি, কিন্তু এই বোধ শক্তি দিয়ে যেই সিদ্ধান্ত আসার দরকার সেই সিদ্ধান্ত তারা নেয় না। তাদেরকে আমি দুইটা চোখ দিছি, লাইট দিছি, কিন্তু এই দুই চোখ দিয়া আমি আল্লাহর কুদরতের নিদর্শন দেখে আমার গোলাম হওয়ার দরকার এটা তারা দেখে না, গোলামের সিদ্ধান্ত নেয় না। তাদেরকে দুইটা কান দিয়েছি, কিন্তু এই কান দিয়া যা শোনার দরকার তা শুনে না। এদের চোখ থাকতেও চোখ নাই, কান থাকতেও কান নাই, বিবেক থাকতেও তারা বিবেকহীন। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর সমান, বাল হুম আদাল, বরং আরো খারাপ তার চেয়েও। তাহলে আয়াত আয়াত কি বলে? যে বেঈমানেরা মানুষরূপী অমানুষ, তারা বিড়াল, কুকুর, গরু, ছাগল, শ্রীগাল, বানরের চেয়ে নিকৃষ্ট। ঠিক না বেঠিক? আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দান করো। এই বেঈমানদেরকে আল্লাহ তাআলা রাজত্ব সাম্রাজ্য দিয়েছেন। রাজা হয়ে যাওয়া মানুষ হওয়ার মাপকাঠি না। রাষ্ট্র ক্ষমতা পেয়েছে তারা, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরেও বেঈমানেরা জন্তু জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। দেখুন, আব্রাহা একজন শাসকের নাম। মানুষ কেন কাবা ঘরের এত সম্মান করে এটা তার সহ্য হয় না। সে তার রাষ্ট্র ক্ষমতার, শাসন ক্ষমতার দাপটে আর একটা বিকল্প এইরকম ইবাদতখানা ঘর বানাইয়া মানুষকে প্রদক্ষিণ করার, তওয়াফ করার আদেশ দেয়। কে বা কাহারা ভিতরে ঢুকে নোংরা করে দিয়েছে, টয়লেট করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। এখন তার জেদ, আসামি ধরার কোনো ইচ্ছা তার নাই, কে কাজ করলো এটা শনাক্ত করার কোনো ইচ্ছা তার নাই। তার জেদ এতটা বেশি বাড়লো, সে কাবা ঘর ভাঙবে। বিশাল বাহিনী নিয়া, হস্তি বাহিনী, হাতি বাহিনী নিয়া কাবা ঘরকে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার সেই অধ্যত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে রওনা করলো। বলেন এটা কি সম্ভব? এখনো যদি পৃথিবীতে সুপার পাওয়ারের দাবিদাররা কাবা ঘর ভাঙতে আসে, আপনি কি বিশ্বাস করেন তারা সফল হবে? না। যারা চুপ করে থাকেন, ঈমানের শক্তি নাই, এখনো আমরা বিশ্বাস করি সফল হবে না। কারণ আল্লাহ সূরা মায়েদার মধ্যে স্পষ্ট বলেছেন এই ঘর সম্পর্কে, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাস। এই আয়াত বলে যে আল্লাহ এই ঘরকে পৃথিবীর স্থিতিশীলতা, সমস্ত মানুষের নিরাপত্তার খুঁটি বানিয়েছেন। মুফতি সাহেব হুজুরের মতো মুহাক্কিক আলিম পাশে বসা, এই আয়াতের মফহুম কি, সারাংশ কি,
এই ঘর চার কোণার কোনো স্বাভাবিক ঘর না। আমরা যেই ঘরে বসবাস করি এইরকম ঘর না। এটা কোনো রাজার রাজমহল না। এই ছোট্ট একটা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। পৃথিবীর সর্বপ্রথম ঘর, বরকতের উৎস, হেদায়েতের উৎস, পাওয়ারের উৎস। আল্লাহ পাক সূরা মায়েদায় বলেন, এই ঘর থাকবে তো পৃথিবী থাকবে, এই ঘর থাকবে না তো পৃথিবী থাকবে না। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন-নাস। তাফসীরের কিতাবে স্পষ্ট বলা যে এই ঘর থাকবে না তো পৃথিবী থাকবে না। এই ঘরটাই পৃথিবী টিকাইয়া রাখছে। কথা বুঝে আসছেন? কালেমা পৃথিবী টিকাইয়া রাখছে, ঈমান পৃথিবী টিকাইয়া রাখছে। তো এই আয়াতগুলোর আলোকে আমরা এখনো বিশ্বাস করি মনে প্রাণে। বর্তমান বিশ্বে সুপার পাওয়ারের দাবিদাররাও যদি কাবা ঘর ভাঙতে আসে, আল্লাহ হেফাজত। পারবে না? পারবে? दुनिया की बुतकदू में वो घर पहला खुदा का, हम पासबा है उसका, वो पासबा हमारा। ভাইরা আমার, এই ঘর ভাঙ্গার, মাটির সাথে গুড়িয়ে দেওয়ার এই অধ্যত্বপূর্ণ সিদ্ধান্ত যেই নেতা বা যেই রাষ্ট্র ক্ষমতাপ্রাপ্ত মানুষ নেয়, তাকে কি মানুষ বলা যায়? বিবেক বুদ্ধি সম্পন্ন বলা যায়? আসলো মানে যা ইচ্ছে তাই করব। সমস্ত স্বৈরাচারের, সমস্ত খোদাদ্রোহীদের একই চেহারা দেখবেন আপনি, অতীত থেকে আজ পর্যন্ত। আমরা তো ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই না, অথচ আল্লাহ ইতিহাস থেকে শিক্ষা নিতে বলেছেন। قد خلت من قبلكم سنن فسيروا في الارض فانظروا كيف كان عاقبة المكذبين। আল্লাহ বলেন, তোমাদের আগে অনেক ইতিহাস চলে গেছে দুনিয়াতে, তোমরা ঘুরো, তোমরা পরিভ্রমণ করো, তোমরা পৃথিবীতে সায়র সফর করো এবং খুঁজে খুঁজে তথ্য বের করো যারা আমি আল্লাহর আয়াতকে, আমি আল্লাহর বিধানকে মিথ্যা সাব্যস্ত করেছে, তাদের পরিণতিটা কতটা ভয়াবহ হয়েছে। তাহলে কি আয়াতের দাবি হলো ইতিহাস থেকে শিখো? সমস্ত খোদাদ্রোহী, সমস্ত স্বৈরাচারের একই চরিত্র, তখনও এখনো। মিলান আপনি? স্বৈরাচারদের, খোদাদ্রোহীদের একটা চরিত্র হলো যে আমি যা ইচ্ছা তাই করব, আর একটা চরিত্র হলো মানুষ কতজন মারতে হয় মারো, আমার ক্ষমতা টিকাইয়া রাখো। ঠিক না ভাই? ঠিক। এটা কমন চরিত্র। আসলো কাবা ঘরের পাশে এসে মক্কার এক জায়গায় থেমে মক্কার সবাইকে খবর দিল যে মক্কার যারা নেতা সবাইকে আমার কাছে আসতে বল। কি দাপট, কি তার অহংকার, কি তার দম্ভ। তার রাখালেরা মক্কাবাসীর উটগুলো বিভিন্ন রাখাল মাঠে চড়াইতেছিল, তার সৈন্যরা উটগুলো নিয়ে গেছে। মক্কার কিছু নেতা আব্রাহার সামনে আসলেন। নেতৃবৃন্দের মধ্যে আল্লাহ রসুলের দাদা আব্দুল মোত্তালেবও ছিলেন। কথাবার্তা শুরু হইল। আব্রাহা বলতেছে, আমার প্ল্যান, আমার পরিকল্পনা যেটা নিয়ে আমি আসছি, এই ঘর আমি আজকে তছনছ করে ফেলবো, মাটির সঙ্গে গুড়িয়ে দিব, একটা একটা করে ইট খুলে ফেলবো। আমার পরিকল্পনা আমি বাস্তবায়ন করব। আপনাদের কোনো বলার আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জাদ্দে আমজাদ শ্রদ্ধেয় দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমাদের বলার কিছু নেই, একটা কথা, আপনার সৈন্যরা আমাদের মক্কাবাসীর অনেকের উট নিয়ে গেছে, ওগুলা ফেরত দেন। আব্রাহা আরো গরম। আমি বললাম কি, আপনি উত্তরে দিলেন কি? আমি বলতেছি এই ঘর ভাঙবো, আপনি বলতেছেন উট ফেরত দেওয়ার কথা। আমি যেটা বলছি এটার উত্তর দেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রদ্ধেয় দাদা আব্দুল মুত্তালিব বলছেন, ওই বিষয়ে আমাদের কথা নাই, যেটা আমরা মালিক, যেই সম্পদ আমাদের মালিক তো আমরা না, যার ঘর যিনি মালিক তিনি রক্ষা করবেন।
আল্লাহ কি এই জবাবের মর্যাদা রাখছেন না? জবাব দেন না কেন? জোরে বলেন, রাখছেন না? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আয়াত সূরা ফিলের শেষে আল্লাহ বলতেছেন, যারা ভাঙতে আসছে তারা ভক্ষিত ভুসির মতো নিশ্চিহ্ন হয়ে গেছে। যারা আল্লাহকে চ্যালেঞ্জ দেয়, যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, অতীতেও কেউ সফল হয় নাই, আগামীতে কেউ সফল হবে না। অতীতেও কেউ সফল হয় নাই, আগামীতে কেউ সফলতার মুখ দেখবে না। আল্লাহ তো আল্লাহই। আসছিল, সব ভ্যানিশ হয়ে গেছে। যেই রাজা, যেই নেতা রাজত্ব নেতৃত্ব পাইয়া এই কথাটা বুঝে না যে আল্লাহর ঘর ভাঙতে চাইলেই ভাঙ্গা যায় না, সে মানুষ হয় কি করে? আল্লাহ রাজত্ব দিছেন, ক্ষমতা দিছেন, এর অর্থ এই না যে তারা মানুষ। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে হাজির হইলেন দাওয়াত নিয়ে, খবর দিলেন আল্লাহ একজন আসমানে আছেন, ঈমান আনো। সূরা মুমিন, সূরা কাসাসে আছে। ফেরাউন একজন পয়গম্বরের দাওয়াতকে উপহাস করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহর একত্ববাদের দাওয়াত শুনে ফেরাউন মন্ত্রী পরিষদের মিটিং ডাকে, মন্ত্রীদেরকে ব্যঙ্গ করে বলে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। কিরে, এতদিন পর্যন্ত আমি তো জানতাম আমি তোমাদের একমাত্র খোদা, আর একজন খোদা আছে এটা তো আমার জানাই ছিল না। নাউজুবিল্লাহ। ফাউকিদ লিয়া হামান আলাত তিন। হামান, তুমি মাটি আর পানি মশলা বানাইয়া ইট বানাও, ইট আগুনে পুড়াও, ইট দিয়া আসমান পর্যন্ত বিল্ডিং বানাও। বিল্ডিং এর ছাদে উঠা আমি মুসা আলাইহিস সালাম যেই খোদার খবর নিয়ে আসছেন ওই খোদার সঙ্গে সাক্ষাৎ করে আসবো। লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মুসা ওয়া ইন্নী লাযুন্নুহু মিনাল কাযিবিন। আমি তার ইনফরমেশনকে রং ইনফরমেশন মনে করি, আমি তাকে মিথ্যাবাদী মনে করি। আহাম্মকের খবর নাই, পয়গম্বর যদি মিথ্যাবাদী হয় পৃথিবীতে আর কারো সত্যবাদী হওয়ার সুযোগ নাই। ঠিক না বেটি? আচ্ছা, ফেরাউন যে আসমান পর্যন্ত বিল্ডিং বানাইবার অর্ডার দিল, এখানেই কি কিচ্ছা শেষ? হামান কয়, স্যার আমি রেডি, 50,000 রাজমিস্ত্রি নামাই দিছি। স্বৈরাচারের মন্ত্রীরাও স্বৈরাচার হয়, খোদাদ্রোহীদের মন্ত্রীরাও খোদাদ্রোহী হয়। না হইলে তো হামান বলতো, স্যার এটা তো সম্ভব না, সম্ভব না না কইয়া স্যার 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 ওকে স্যার, আমি যেটা করলাম এটা হলো এই জমানার মানে অন্যায় আনুগত্যের স্টাইল। স্যার স্যার ওকে স্যার। তাফসীরের কিতাবে স্পষ্ট আমি পাইছি 50,000 রাজমিস্ত্রি মাঠে নামাই দিয়েছি। হেল্পার সাধারণ কর্মচারী কয় লাখ ছিল এই তথ্য আমি পাই নাই কোথাও, এখন ঘাটাঘাটি করতেছি, কিন্তু এই সংখ্যা পাইছি 50,000 রাজমিস্ত্রি। সাবাহান ওয়া মাসাআন লাইলান ওয়া নাহারান, সকাল সন্ধ্যা দিবারাত্রি 24 সা 24 আওয়ার্স কাজ চলছে। এটা কি সম্ভব? আসমান পর্যন্ত বিল্ডিং নিয়ে যাওয়া? আর বলেন না কেন? আজকে আমি বিমানে আসলাম, পাইলট কইল 13,000 14,000 ফিট উঁচুতে উড়ে ঢাকা থেকে সিলেট যাচ্ছি। যখন দেশের বাইরে ফ্লাই করি তখন পাইলট বিমানে কয় 50,000 55,000 ফিট উপরে দিয়া উঠতেছি। এত উপরে উঠার পরও উপরে কিছু দেখা যায় না। কি ভাই, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার এইরকম পরিকল্পনা নিবে আসমান পর্যন্ত একবারে? মনে হয় এখনো নেয় নেই। আপনারা যেইভাবে নীরবতা পালন করতেছেন বুঝাইতে চাইতেছেন আগামীতে এইরকম পরিকল্পনা ইঞ্জিনিয়াররা নেবে? বলেন বলেন। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এইরকম পরিকল্পনা নিয়ে কোনো ইঞ্জিনিয়ার,
তো যেটা কেউ নেবে না, যেটা অসম্ভব, সেটা একজন রাজা কিভাবে বলল করো, আর একজন মন্ত্রী কিভাবে একজন মন্ত্রী কিভাবে কাজ শুরু করলো? এটা কি মানুষের পরিচয় বহন করে? এটা তো গাধা হওয়ার পরিচয় বহন করে। কথা বলেন তো। এইরকম বেঈমান মানুষেরা রাজা হইলে তাদের রাজত্বে আমাদের কি যায় আসে? তারা লিডার হলে তাদের লিডারিতে আমাদের কি যায় আসে? কিছু যায় আসে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বেঈমানদেরকেও রাজত্ব দিচ্ছেন। আমার তো অন্তরে অনেক প্রশ্ন আসতো যে যেই কোরআনের একটা অক্ষরে 10টা করে নেকি, এই কোরআনের মধ্যে ফেরাউনের নাম কেন থাকবে, হামানের নাম কেন থাকবে? আমার বড় কষ্ট। কিন্তু একটা জায়গায় আমি পাইলাম যে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে মেসেজ দিছে, দেখ গাধাদেরকেও আমি দুনিয়াতে রাজত্ব দিছি, গর্দভদেরকেও আমি লিডারি দিছি। এটার নাম মানুষ হওয়া নয়, ইমানদার হইলে মানুষ হওয়া নিশ্চিত হয়। কথা বুঝে আসছে না আসে নাই? মুহতারাম হাজিরিন, ইমান না থাকলে আল্লাহ কাউকে ছাড় দেন। সূরা হুদে নূহ আলাইহিস সালামের প্রসঙ্গ আসছে। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, 50 কম 1000 বছর, 950 বছর পয়গম্বর হায়াত পাইলেন, মেহনত করলেন, কওম উম্মত মানে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা এই নাফরমান উম্মতকে ধ্বংস করার ফয়সালা করলেন, অর্ডার করলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহইনা, আমার তত্ত্বাবধানে তুমি জাহাজ তৈরি করো, প্লাবন আসবে, প্লাবন বন্যা আসবে, এই বন্যায় এই বেঈমানেরা ডুববে, মরবে। জাহাজ তৈরি হলো। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম অবাধ্য সন্তানের দৃষ্টি আকর্ষণ করলেন, ইয়া বুনাইয়া ইরকাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, ছেলে ঈমান আনো, এখনো সময় আছে, আনো, কাফেরদের দলে যাইও না, বন্যা আসতেছি। ছেলে কয় সাআবি ইলা জবাল, আব্বা পাহাড়ে উঠে আত্মরক্ষা করব, পাহাড় আমাকে বাঁচাবে, ইয়াসিমুনি মিনাল মা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম দেখলেন সন্তানের এই জবাব, এটা বেঈমান মার্কা জবাব, এটা বেঈমানির জবাব, ইমানদারির জবাব না। সাথে সাথে টুকলেন, তোর জবাব ভুল, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম, পাহাড়ের কোনো ক্ষমতা নাই তোকে সুরক্ষা দেওয়ার মালিক জোরে। এখনো বর্তমান বিশ্বে অনেক রাজনীতিবিদ, অনেক লিডারের মুখে আমরা সকাল বিকাল শুনি, তারা রাজনীতি করে, তারা অনেক বড় লিডার, তারা কয় ক্ষমতার মালিক জনগণ, জনগণ বাঁচাইলে আমরা বাঁচবো, জনগণ ক্ষমতায় বসাইলে বসবো। এই জবাব আর সাহাবি ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা, কেনানের এই কথার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আল্লাহ কয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কি বলেন, কে বসায়? জোরে বলেন। আল্লাহ বলেন সূরা রুমে, লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ, ক্ষমতার পালা বদল আমি ঘটাই। কে বলেন? কে বলেন? মুহতারাম হাজিরিন, কেনান এই জবাব দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম খণ্ডন করলেন, কুদরত আর সময় দিল না কেনানকে। ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন, তরঙ্গ বাপ বেটার মাঝখানে চলে আসলো, কেনান ডুবতে শুরু করলো। ঠিক ওই মুহূর্তে নূহ আলাইহিস সালাম রবের দৃষ্টি আকর্ষণ করলেন, আপিল করলেন, আবেদন করলেন, আরজি উপস্থাপন করলেন, রব্বি ইন্না বিনি মিন আহলি, ও আমার রব, আমার ছেলে তো আমার পরিবারের একজন, তুমি বাঁচাও। আল্লাহ কি বলছেন? ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি। কাকে তুমি তোমার সন্তান বলছো? কাকে তুমি তোমার ফ্যামিলি মেম্বার বলছো? কাকে তুমি তোমার পরিবারের একজন বলছো? আমি বলতেছি ইন্নাহু লাইসা মিন আহলি, সে তোমার পরিবারের কেউই না। হ্যাঁ, পরিচয় আছে, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, সে কুলাঙ্গার কাফের, সে দুরাত্মা কাফের, সে বেঈমান। কে পরিচয় দিতেছেন? এখানেই কিচ্ছা শেষ হয় না, এখানেই পাঠ নাই, শেষ হয় নাই। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, পয়গম্বর আমার, যে ব্যাপারে
তুমি জানো না সে ব্যাপারে আর কোনো আবদার করতে পারবা না, আর কোনো দরখাস্ত করতে পারবা না। আমি সতর্ক কইরা দিলাম, ইন্নি আইজুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আবারও যদি দরখাস্ত হয়, আবারও যদি ছেলের ব্যাপারে আপিল করা হয়, তাহলে কিন্তু অজ্ঞদের কাতারে নাম চলে যাবে। কি নাই কোরআনে? সব জায়গায় একই চিত্র। এখানে নূহ আলাইহিস সালাম সন্তানের ব্যাপারে আপিল করতেছেন, আল্লাহ নাকচ করতেছেন। ওখানে কিয়ামতের দিনে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর বন্ধু পয়গম্বর, আল্লাহর কাছে কাফের বাবা আজরের ব্যাপারে আপিল করবেন। রব্বি ইন্নাকা ওয়া'আদতানি, সহিহ বুখারীর রিওয়ায়াত, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ফাআইয়ু খিজইন আখযা মিন আবিল আবাদ। আল্লাহ, তুমি না আমার সঙ্গে ওয়াদা করছো আজকের দিনে, কিয়ামতের দিনে তুমি আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত অপদস্থ করবে না। তো এর চেয়ে বড় অপমান, এর চেয়ে বড় লাঞ্ছনা আর কি হতে পারে? যে আমার বাবা জাহান্নামী, আমার বাবা আজকে তোমার রহমত থেকে দূরে। ফাআইয়ু খিজইন আখযা মিন আবিল আবাদ, আবাদ মিন রাহমাতিকা ইয়া রব। তোমার রহমত থেকে আমার বাপ দূরে, অর্থাৎ জাহান্নামের পথযাত্রী। তুমি ওয়াদা দিছো আমাকে কিয়ামতের দিনে অপমানিত করবে না। তো আল্লাহ, তুমি ওয়াদা রাখো আমার বাপকে জাহান্নামে দিও না। আল্লাহর বন্ধু পয়গম্বর, আল্লাহ তাআলা জবাব দিবেন, ইন্নী হাররামতুল জান্নাত আলাল কাফিরিন। ফায়াকুলুল্লাহু তাআলা ইন্নী হাররামতুল জান্নাত আলাল কাফিরিন। ইব্রাহিম, এই আবদার নেওয়া যাবে, এই আবদার গ্রহণ করা যাবে না। রিলেশন ঠিক, বন্ধুত্ব ঠিক, কিন্তু আমার সিদ্ধান্ত ফাইনাল, কোন কাফির বেঈমানকে আমি জান্নাতে এলাও করব না। সবার জন্য জান্নাত হারাম, এই সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে। মুহতারাম হাজিরিন, কি ব্যাপার? ইব্রাহিম আলাইহিস সালামের মতো এইরকম একজন খলিলুল্লাহ দরখাস্ত করবেন, আল্লাহ দরখাস্ত ফিরাই দিবেন। বোঝা গেল আল্লাহ ঈমানের জন্যই আপনাকে আমাকে তৈরি করছেন। কিসের জন্য? জোরে বলেন। এটি হলো পৃথিবীতে আসার উদ্দেশ্য। সুতরাং এই উদ্দেশ্য যার কাছে থাকবে, যার কাছে এই উদ্দেশ্য পাওয়া যাবে, তিনি কালো হইলেও মানুষ, তিনি পঙ্গু হইলেও মানুষ, তিনি অন্ধ হইলেও প্রকৃত মানুষ, তিনি ঠোঁট মোটাওয়ালা হইল প্রকৃত মানুষ, তিনি গরিব, এক বেলা খায় আর এক বেলা খেতে পারেন না, তারপরও তিনি প্রকৃত মানুষ। আর এই উদ্দেশ্য যার কাছে পাওয়া যাবে না, তিনি লিডার হইল অমানুষ, তিনি রাজা হইল অমানুষ, তিনি ফর্সা হইল অমানুষ, তিনি সুশ্রী হইল অমানুষ। কথা ঠিক না বে ঠিক? তাহলে প্রকৃত মানুষ হওয়া নির্ভর করে কিসের উপরে? জোরে জোরে। এই ঈমানের নেয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, এটার কদর করব না বেকদরি করব? কারা কারা হাত দেখান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করো। বাংলাদেশ মুসলমানদের দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ইমানদারদের দেশ। এই দেশের ইমানদারদেরকে ইমান থেকে সেপারেট করা, আলাদা করার বহুমুখী চক্রান্ত চলছে, বহু সাইনবোর্ড নিয়ে চক্রান্ত হচ্ছে। আমাদেরকে শপথ নিতে হবে, আমরা কোন চক্রান্তকে সফল হতে দেব না। কারা রাজি হাত দেখান। আমরা কারো চক্রান্ত সফল হতে দেব না। যারা আমাদের ঈমান হরণ করার, আমাদের ঈমান লুট করার পায়তারা করে, আমরা তাদের সমস্ত মিশনকে প্রতিহত করে ছাড়ব ইনশাআল্লাহ। এই জন্য আমরা আমাদের মিশন নিয়া, আমরা আমাদের দায়িত্ব নিয়া, আমরা আমাদের জিম্মাদারি নিয়া ঈমানকে রক্ষা করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলব। ঈমান, ঈমান এইরকম পরিচয় যে আপনি যদি ঈমানদার হতে চান, আল্লাহ আমাদেরকে করছেন ঈমানের সমস্ত বুনিয়াদি মৌলিক আকীদা বিশ্বাস মেনে আপনাকে ঈমানদার হতে হবে। আর যদি বেঈমান হতে চান, তাহলে সব অস্বীকার করা জরুরি না, একটা অস্বীকার করাই যথেষ্ট। বলেন না কেন? হুজুর আছেন, ঈমানের ঘরে আসার জন্য সব মাইনে আসতে হবে, আর ঈমানের ঘর থেকে বের হওয়ার জন্য সব অস্বীকার করা জরুরি না, একটা অস্বীকার করাই কি যথেষ্ট। বিষয়গুলো বোঝা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝদান করো। এক হেলথ মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রী পাগলের হসপিটাল পরিদর্শনে গেছেন।
এক পাগলের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় ওই পাগল রুমের জানালা দিয়া স্যারকে ডাকে, স্যার আমার মনে হয় আপনার পিছনে এত মানুষ, আপনি অনেক ক্ষমতাবান কেউ হবেন। স্যার আমার দুইটা কথা শোনার সময় হবে আপনার? আমি একজন বিপদগ্রস্ত মানুষ, মন্ত্রীর মায়া আসছে, বলো কি বলবা? পাগল খুব সুন্দর করে উপস্থাপন করতেছে, স্যার আসলে কিন্তু আমি পাগল না, আমারে চক্রান্ত করে গ্রামবাসী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পাগল বানাইয়া এখানে ভর্তি কইরা রাখছে আমার জমি দখল করার জন্য, বাড়ি দখল করার জন্য। স্যার আপনার যদি কোনো ক্ষমতা থাকে তাহলে আমার উপর একটু দয়া করেন, আমাকে এখান থেকে রিলিজ করার ব্যবস্থা করেন। কত সুন্দর উপস্থাপনা। মন্ত্রীর বিশ্বাস হয়েছে লোকটা পাগল না, লোকটা সুস্থ। এই বিশ্বাসের উপর নির্ভর করে মন্ত্রী হসপিটাল ইনচার্জকে বকাঝোকা শুরু করছে, ধমক দেওয়া শুরু করছে, সুস্থ মানুষকে তোমরা পাগল বানাইয়া ব্যবসা করো। হ্যাঁ, হসপিটালের প্রধান কর্মকর্তা বলে, স্যার না স্যার ও আসলেই পাগল। তুমি আমার হাইকোর্ট দেখাও, আমি বুঝি না, আমি মিনিস্ট্রি চালাই, আমি বুঝি না কে পাগল কে সুস্থ। কত সুন্দর বক্তব্য দিল সে। একটা পাগলের কথা এত সুন্দর হয় কিভাবে? এখন তো হসপিটালের প্রধান কর্মকর্তা ভীষণ বেকায়দায়, পাগলকে জিজ্ঞেস করে, তুমি কি চিনো উনি কে? মন্ত্রীর কথা, উনি কে? পাগল কয় মাথা না। তখন হসপিটালের কর্মকর্তা পরিচয় করায়, উনি হলেন আমাদের দেশের হেলথ মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রী। তখন পাগল এই আঙ্গুল দিয়ে কয়, উনি মন্ত্রী হইলে আমার কি? যা বেটা ভাগ, তুই মন্ত্রী আমার কি? কত মন্ত্রী দেখলাম, যা। এখন মন্ত্রীর বিশ্বাস হয়েছে লোকটা পাগল। কি বোঝা গেল? বিশ্বাসটা নষ্ট হওয়ার জন্য 100 প্রমাণের দরকার নাই, একটা প্রমাণেই যথেষ্ট। কাউকে পাগল হিসেবে সাব্যস্ত করবার জন্য পাগলামির একটা আলামত পাওয়া যাওয়াই যথেষ্ট। এইরকম কাউকে বেঈমান সাব্যস্ত করার জন্য ঈমান নষ্ট হওয়ার মতো একটা প্রমাণ পাওয়া যাওয়াই যথেষ্ট। কথা ঠিক না বে ঠিক? অতএব ঈমানের বিষয়টা, যেই বিষয়টার উপরে আমার প্রকৃত মানুষ হওয়া না হওয়া নির্ভর করে, ওই বিষয়টাকে কোনোভাবেই হেলা করা যাবে না। ঈমান কিভাবে পূর্ণতা পায়, ঈমান কোন কারণে নষ্ট হয়, এগুলি ওলামা একরামের কাছ থেকে শিখতে হবে, মুফতিয়ানে দ্বীনের কাছ থেকে শিখতে হবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।